বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘরে মজুত করে রাখা বোমায় 2 হাত উড়ল ছাত্রের। বিদ্যালয়ের ভেতরের প্রধান শিক্ষক যে ঘরে বসেন সেই ঘরে মজুত করে রাখা ছিল বোমা। আর স্কুলের পড়ুয়া বল ভেবে সেই বোমা নিয়ে খেলা করতে গিয়ে বোমা ফেটে আহত হলো এক স্কুল পড়ুয়া। এমনটাই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত চুনোঘাটা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল 10টা নাগাদ চুনোঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘর থেকে একটি বোমা পায় সুব্রত সর্দার নামে এক স্কুল পড়ুয়া। বল ভেবে ওই বোমাটিকে নিয়ে বাড়ির কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়িতে খেলা করছিল। সেই সময় হঠাৎ ওই বোমাটি ফেটে যায়। ঘটনায় সুব্রত সর্দার নামে ওই স্কুল পড়ুয়া গুরুতর আহত হয়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় মিনাখা গ্রামীণ হাসপাতালে। মিনাখা গ্রামীণ হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা করার পরও তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার 2 হাতে ব্যাপক আঘাত লাগে। 2 হাতে 10টা আঙুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। পাশাপাশি তার বুকে সহ শরীরের বিভিন্ন জায়গায় বোমার আঘাত লেগেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিদ্যালয়ে তো শিক্ষাদানের কাজ হয়, তাহলে কি প্রধান শিক্ষক শিক্ষকতার আড়ালে বোমা ব্যবসা করত? তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে। সাধারণ মানুষদের এখন একটাই দাবি, অবিলম্বে তদন্ত করা হোক। স্কুলের ভেতরে কিভাবে আসলো এই বোমা, কে, কারা, কিসের উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল, তার আসল তথ্য সামনে আসুক। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে হয়েছে, বাচ্চারা স্কুলে কালকের বল খেলা করছিল, বলটা হারিয়ে গেছে বলে আজকে সকালে খুঁজতে গেছিল। খোঁজার পরে দেখতে পেলো ওই বমটা এনে লুকিয়ে এইখানে এনেছিল, ব্লেড দিয়ে কেটে। আর বলছি কি আমরা ছোট ছোট বম তৈরি করব আর জ্বালাবো। আর যেরকম চকলেটগুলো ফাটানো হয়ে গেলে খুলে নিয়ে বারুদগুলো বার করে কাগজে দিয়ে আর দেশলে ঠুকে দিলে উঠে যায়, ওরা ভাবছে হয়তো ওইরকমই হবে বলে ওইটা ওইরকম করতে গিয়ে হাতে নাকি এরকম ধরেছিল। আর আরেকজন ছিল, আর একটা ছেলের মা, ও এইখানে দাঁড়িয়েছিল আর ও এরকম করে দেখাতে গেছে আর ফেটে গেছে। আর পুরো আঙুলটা নেই আর কি, এই বাঁ হাতের এই। স্কুল থেকে বোমা পেয়েছে, কতটা আতঙ্কের মধ্যে আছেন কি বলবেন? তা আমাদের তো ভয়ে তো ঘুম টুম হয় না, খাওয়া দাওয়া হচ্ছে না, চিন্তা। এইবার যদি আজকে সবাই স্কুল যেত, তখন যদি ওই বলটা খুঁজতো তাহলে কত বাচ্চার ক্ষতি হতো, মাস্টারও ক্ষতি হতো। আতঙ্কে আছে। কি চাইবো, এটা একটা তদারকি হোক, ইনকোয়ারি করুক, বোমটা কোথা থেকে আসলো, কেনই বা স্কুলে রাখা হবে, এই তদারকি চাইছি। আপনার নাম? চঞ্চলা সর্দার। একটা ছেলে আহত হয়েছে বোমায়, মানে কি হয়েছিল কি ঘটনাটা ওই স্কুলের থেকে বম নিয়ে গিয়ে আর ওখানে ওই ওদের বাড়ি গিয়ে একটু ওই ফাঁকা বাড়িতে গিয়ে ওই বমটা খুলেছে কি না খুলেছে ওটা সঠিক আমরা জানিনি। তারপর না জানার পর ওই ওর হাতের থেকে বাস্ট হয়েছে, তখন ওই সবাই জানতে পেরেছে, এইটুকু জানি। বমটা ছিল কোথায়? বমটা ছিল ওই প্রাইমারি স্কুলের ভেতরে ছিল। আচ্ছা। ওই ভেতর থেকে ছেলে দুটো ওই ওদের বল খেলা করতে গিয়ে নাকি বলটা পড়েছিল, ওই বল আনতে গিয়ে চোখে দেখতে পেয়ে ওরা দুটো ছেলে নিয়ে এসেছিল। নিয়ে এসে গিয়ে আর ওই একটা ফাঁকা বাড়িতে গিয়ে ওইটা করেছে। ওই কি আছে খুলে পেপারে ছিল মধ্যে, মানে কি আছে বলে ওই খুলে দেখার পর ওই বোমটা ওই ছেলের গায়ে ওই বাস্ট হয়েছে। এইটা এখন ছেলেটার মানে কি অবস্থা? ছেলেটার এখন পিজিতে নিয়ে গেছে। ছেলেটার কি অবস্থা এখন খবর পাইনি, এখন ভর্তি আছে, এইটাই জেনেছি আমরা। স্কুলের মধ্যে বম, তো আমরা আতঙ্কে নেই, আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা তো স্কুলে যায়, ভয় লাগছে না? ভয় আবার কি লাগবে, ভয় আবার হঠাৎ ওই ঘটনা ঘটে গেছে, কি করে কি হয়েছে, এবার কি করে কি দিয়েছে না দিয়েছে আমরা তো জানি না। ওটা তো স্কুলের মধ্যে বোমা, আমাদের মধ্যে একটা আতঙ্ক, ভয় লাগছে না যে স্কুলে অনেক বাচ্চা কাচ্চা যায়, অনেক কিছু তো হয়ে যেতে পারে? ভয় লাগলো, আর কিছু করার মতো নেই, তো হয়ে গেছে দুর্ঘটনা। এবার কি করে কি হয়েছে না হয়েছে ভয় তো সকালের সময় তো লাগবে। আমার বাচ্চা গেছে, আমার ভয় লাগবে না? ভয় তো সকালে লাগছে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম বাসন্তী সর্দার।